বছরের শ্রেষ্ঠ আমল আরাফার দিনের আমল। ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আপনারা কোন ৬টি আমল করবেন? ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আমার বিশ্বাস, যদি কেউ আরাফার দিনে গুরুত্ব দেয়, আরাফার দিনে এই ৬টি আমল করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যৌবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার হতাশা দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। আরাফার দিন অত্যন্ত দামি দিন। এই সম্মানিত দিনে, আরাফার দিনে কেউ যদি ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই ৬টি আমল করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের দরজা খুলে দিবেন, তার প্রতি রহমত বর্ষণ করবেন, তার সম্মান বৃদ্ধি করে দিবেন, একটি হজ একটি উমরা আদায় করার সওয়াব দান করবেন। আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। আরাফার দিনে ৬টি আমল করলে আল্লাহ তাআলা হাজী সাহেবদের সাথে আমাদের দোয়াও কবুল করবেন, আমাদের মনে আশা পূরণ হবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ আরাফার দিনে এই ৬টি আমল করবে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। তো আপনারা শুনুন মনোযোগ দিয়ে। ১ নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হচ্ছে রোজা রাখা। আরাফার দিন রোজা রাখা। দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 1162 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি আল্লাহ এর মাধ্যমে, এই রোজার মাধ্যমে আগের ১ বছর ও পরের ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা প্রথম আমলটি করব, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সারা দিন রোজা রাখব। অবশ্যই মনে রাখবেন, রোজা রেখে জবানের হেফাজত না করলে, রোজা রেখে হাতের হেফাজত না করলে, গুনাহ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে যদি আপনি বাঁচিয়ে না রাখেন, তাহলে আপনার রোজা আল্লাহ তাআলা কবুল করবে না। এই রোজা দ্বারা আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন না। তো আমাদের প্রত্যেকের উচিত হবে আমরা রোজাও রাখবো, পাশাপাশি হারাম কাজ থেকে বিরত থাকব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা জানব আরাফার দিনে রোজার নিয়ত। আমরা যখন ভোর রাতে সেহরি গ্রহণ করব, সেহরি খাওয়া সুন্নত, আমার নবীজির আদর্শ। সেহরি খাওয়ার সময় আমরা মনে মনে নিয়ত করব যে আমি আগামীকাল আরাফার দিনের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন, মুখে উচ্চারণ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, মনে মনে সংকল্প করলেও হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন, আমরা যদি ভোর রাতে সেহরি খেতে না পারি, তাহলে আমাদের রোজা হবে কিনা, আমরা রোজা রাখতে পারবো কিনা? নফল রোজার সময় অনেক সময় দেখা যায় অনেকে ভোর রাতে জাগ্রত হতে পারে না, সেহরি খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সে ঘুমের কারণে জাগ্রত হতে না পেরে সেহরিও খেতে পারলো না। সে যদি মনে করে যে আমার শরীরে শক্তি আছে, আমি রোজা সম্পূর্ণ করতে পারবো, রোজা রাখতে পারবো, তাহলে সে আরাফার দিনের নফল রোজা সেহরি না খেলেও রাখতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানব আরাফার দিনে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সারাদিন রোজা রেখে ২ নম্বরে আমরা কোন আমলটি করব। ২ নম্বর আমল, আরাফার দিন আল্লাহর কাছে নিজের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য, দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য বেশি বেশি আল্লাহ তাআলার নিকটে দোয়া করা। কারণ
এই দিনের দোয়া খুব দ্রুত আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3585। হাদিসটি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিনের দোয়া। বলুন না সুবহানাল্লাহ। আরাফার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন। আরাফার দিনে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলার কাছে। আরাফার দিনে রোজা রেখে আমলের মাধ্যমে, দুরূদের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আরাফার দিনে যা আল্লাহ তাআলার কাছে চাওয়া হয় আল্লাহ তাআলা ফেরত দেন না। অত্যন্ত দামি দিন, দোয়া কবুলের দিন, শ্রেষ্ঠ দিন আরাফার দিন। সুবহানাল্লাহ। তো আমাদের প্রত্যেকের উচিত হবে কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠ করা, দোয়াগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এখন শুনেন 3 নম্বর আমল। আরাফার দিনে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে রোজা রেখে আপনারা আরাফার দিনে বেশি বেশি করে তওবা ও ইস্তিগফার করবেন। দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস 1348 নম্বর হাদিস। কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে খাঁটি মনে তওবা করা। আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন, সবচেয়ে বেশি ক্ষমা করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিন আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, এত বান্দা বান্দিকে ক্ষমা করেন না যা আরাফার দিনে করেন। সুবহানাল্লাহ। তো আমাদের প্রত্যেকের উচিত হবে আরাফার দিনে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সারাদিন রোজা রেখে তওবা ও ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে ইয়াউমুল আরাফার দিনে আমাদের প্রত্যেকের উচিত ইস্তিগফার, তওবা করা, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকেও আপনাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানব 4 নম্বর আমল, সর্বোত্তম জিকির ও দোয়া পাঠ করা আরাফার দিনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, খেয়াল করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পূর্ববর্তী নবীদের পড়া সর্বোত্তম দোয়া ও সর্বোত্তম জিকির বেশি বেশি পড়া আরাফার দিনে। সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়া আরাফার দিনে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যত বেশি পারবেন এটি বেশি বেশি করে পড়বেন। দলিল সুনান আত-তিরমিজি 3585 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী রাসূলগণ আরাফার দিনে যে সর্বোত্তম দোয়াটি পড়েছি তা হলো এই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থটি শুনুন, চমৎকার অর্থ। অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক,
তার সাথে কোনো কিছুর শরিক নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই, ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা তার জন্যই, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটি শিখবেন, আপনার সন্তানদেরকে শিখাবেন, আপনার স্বামীকে শিখাবেন, পরিবারের সবাই আরাফার দিনে আপনারা সবাই এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন, অপর মুসলমানকে শিখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিন ইনশাআল্লাহ। আমি দোয়াটি আরেকবার বলতেছি, শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আশা করি সকলে 4 নম্বর আমলটি বুঝতে পেরেছেন। এখন আমরা জানব 5 নম্বর আমল। আরাফার দিনে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা করব, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এখন প্রশ্ন করতে পারেন, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের কি করা উচিত? আপনি তো সূরা ফাতিহা পারেন, সূরা ফিল পারেন, সূরা নাস পারেন, সূরা ফিল থেকে নাস পর্যন্ত ছোট সূরাগুলো তো পারেন, এগুলো তো কোরআনের আয়াত, কোরআনে বর্ণিত সূরা, এগুলো পড়লে কোরআন তেলাওয়াত হয়ে যাবে। যারা কোরআন কারীম পড়তে পারে, আপনারা সূরা ইয়াসিন পড়বেন, আর রহমান পড়বেন, সূরা মুলক পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন। আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা আরাফার দিনে, অবহেলা করবেন না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরাফার দিনটাকে অতিবাহিত করুন। শয়তান রাগ করবে, আল্লাহ খুশি হবে। শয়তান দোকায় পড়বেন না, আপনার আমার জিন্দিগি পাল্টে যাবে, আমার আপনার সকল সমস্যার সমাধান হবে। আমাদের আমল নামায় প্রতি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারে, আরাফার দিনে, এই শ্রেষ্ঠ দিনে, সম্মানিত দিনে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়লে, সূরা ইখলাস 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। তো আপনি চাইলে এই আমলটি করতে পারেন আরাফার দিনে। 6 নম্বর আমলটি হচ্ছে তাকবীর পাঠ করা। আরাফার দিন থেকে শুরু হয়ে যাবে তাকবীর, ফজর থেকে শুরু হয়ে যাবে। আরাফার দিন সহ আয়ামে তাশরিকে, জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর এই তাকবীরের তাশরিক পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরের তাশরিক। অর্থ কি? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ মহান, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এই তাকবীর পাঠ করা আরাফার দিন থেকে শুরু হয়ে যাবে, ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পুরুষদের জন্য উচ্চ আওয়াজে একবার পাঠ করা ওয়াজিব, আর মহিলাদের জন্য নিচু স্বরে এই তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। যদি কেউ ভুলে যায় অথবা এই 5 দিনের মধ্যে নামাজ কাজা হয়ে যায়, তখন তার করণীয় কি? তাহলে যখনই সে কাজা নামাজ আদায় করবে, কাজা নামাজ আদায় করার পর সাথে সাথে এই তাকবীর আদায় করে নেবে। ভুলে গেলে তওবা করে নেবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, কারণ এটা ওয়াজিব বিধান। সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি যেরকম ওয়াজিব, এই তাকবীরের তাশরিক প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক নর ও নারীর উপর ওয়াজিব। যার উপর নামাজ ফরজ তার উপর তাকবীর তাশরিক বলা ওয়াজিব। অবশ্যই আমাদেরকে ওয়াজিব পালন করতে হবে। দলিল সূরা আল বাকারা 203 নম্বর আয়াতের অর্থ। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। সাহাবীদের আমল থেকে এই নির্দিষ্ট দিনগুলোতে তাকবীর পাঠ প্রমাণিত। সুবহানাল্লাহ।
নির্দিষ্ট দিনগুলো বলতে এখানে জিলহজের এই দিনগুলোকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার বিশ্বাস যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আরাফার দিনে আপনারা কিভাবে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমল করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনে নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি চাইলে নফল নামাজগুলো পড়তে পারেন। যেমন সূর্য উদিত হওয়ার পর 15 মিনিট পর অথবা 20 মিনিট পর আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন 2 রাকাত। আপনি নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে 2 রাকাত আপনি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। করলে কি পুরস্কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হজ ও একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। আর মাগরিবের নামাজের পরে সলাতুল আওয়াবিন নামাজ পড়বেন 2 রাকাত করে নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত আওয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়বেন 2 রাকাত করে মোট 6 রাকাত পড়লে কি লাভ? 12 বৎসর নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আর ফজর থেকে শুরু করে মাগরিবের পূর্ব পর্যন্ত নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি বাকি সময়ের ভিতরে 2 রাকাত তওবার নামাজ পড়তে পারেন, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে পারেন ওযু করার পরে, 2 রাকাত সলাতুল হাজত নামাজ মনের আশা পূরণের নামাজ পড়তে পারেন। এগুলো একেবারে সহজ, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। তো আশা করি আপনারা ওই সম্মানিত দিনে, আরাফার দিনে, ক্ষমা পাওয়ার দিনে, নাজাহাতের দিনে, মাগফিরাতের দিনে, দোয়া কবুলের শ্রেষ্ঠ দিনে আপনারা নফল নামাজও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের দিনে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।